বর্তমানে আমরা আছি জঙ্কার মোড়ে। বর্তমানে আছি জঙ্কার মোড়ে। ইয়ার পর কি হয়ে পড়ে গে। আসলে ছেলেদের রেডিওতে তেমন টাইম লাগে না। হাতে এলআইসি, মুখে বাদাম। যারা আমার ব্লগ দেখতেছে তাদেরকে সালাম। আর আশা করি আপনারা কেউ ভালো নেই। তো সমস্যা নেই, আপনাদের মন ভালো না থাকলে মন খারাপ করার দায়িত্ব আমার। যাই হোক, আসল কথায় আসি। কালকে রাতে ঘুমাইতে পারি নাই, ভিডিও এডিট করতে করতে প্রায় রাতে 4টা। তো এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ হচ্ছে এখন একটা জায়গায় যাইতে হবে, যেটা হচ্ছে বাধ্যতামূলক, না গেলেও হয় না। ওইখানে যাইতে হবে। তো এখন রেডি হইতে হবে। নাস্তা করি নাই, নাস্তা এখানে করা পসিবল না, ওইখানে গিয়ে করতে হবে। তো এখন রেডি হতে হবে, বেশি কথা না বলে রেডি হইতে যাই। এই তো রেডি। আসলে ছেলেদের রেডি হতে তেমন টাইম লাগে না, মাত্র 15 মিনিটে রেডি হয়ে গেলাম। তো এখন বেরো যাবে, এখন আর কোনো কথা নেই, গাড়িতে সোজা। কারণ এখানে লেট করলে এখানে যাইতে লেট হয়ে যাবে। আসলে বাসায় কেউ থাকবে না, সবাই একসাথে চলে যাব। সবাই যাব হচ্ছে আপুর শাশুর বাড়িতে। তো কন্টিনিউ করেন, কি অবস্থা, কি করি না করি সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এখন বেরিয়ে গেছি বাসা থেকে, গাড়িতে উঠবো এখন। বর্তমানে আছে জঙ্কার মোড়ে। আম্মু একটা কাজে গেছে ওষুধের জন্য, ওষুধটা নেওয়া শেষ হইলে আমরা আবার রওনা দিয়ে দিব। এই তো এখন নামলাম। এতক্ষণ গাড়িতে ছিলাম যে এই রোদের জন্য গাড়িতে বুঝতে পারতেছি না, বাট গাড়ি থেকে নামার পর পর ওয়েদার চেঞ্জ, মানে এখন বৃষ্টি হবে, ওয়েদারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মূলত যে কাজটার জন্য এখানে আসা, আবিদ ভাই সম্পর্কে আমার তালতো ভাই, তিনি আজকে বাইরে চলে যাবে, তাই তাকে কোম্পানি দেওয়ার জন্য তার সাথে এয়ারপোর্ট যাচ্ছি। ভাইয়াকে এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার পর পরই শুরু হয়েছে বৃষ্টি, মানে বলার মতো না। ওয়েদারটা দেখেন। তো এখানে জিনিসটা ভালো লাগছে, দেখতে আসলাম জায়গাটা বৃষ্টির মধ্যে। ইচ্ছা ছিল ভিডিও ছবি তোলার আর কি এয়ারপোর্টের মধ্যে, বাট বৃষ্টির কারণে পসিবল হয় না। তো এখন উনি ইমিগ্রেশনের জন্য দাঁড়াইছে, আমরা একটু হাঁটতে বেরোইছি। ওনার কল আসলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব, এই আর কি অবস্থা। তো মনে হচ্ছে না ভিডিও কন্টিনিউ করতে পারবো, কারণ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই জায়গা থেকে ব্লগটা এন্ড করতেছি। যদি ভালো লাগে লাইক করবেন, আর ভালো না লাগলে ওই কালকের মতো লাইক আর কমেন্ট দুটোটা করবেন। তো আল্লাহ হাফেজ।